জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে সৎসঙ্গীদের খুব হিসাব করে চলা লাগে। যারা শ্রী শ্রী ঠাকুর বললেন যারা তোমরা আমার সাথে জড়িয়ে আছো, যুক্ত আছো, দীক্ষা নিয়েছো এইখান থেকে, অর্থাৎ এই সৎসঙ্গ থেকে, তাদের খুব হিসেব করে চলা লাগে। এই কারণেই তোমরা যদি হাজারটা ভালো কাজ করো তার জন্য হয়তো সেভাবে প্রশংসা পাবে না, কিন্তু যদি কোনো কারণে কোনো খারাপ কাজ করে ফেলো তার জন্যে কিন্তু চারদিক থেকে তোমাদের নিন্দে মন্দ শুনতে তো হবেই। আর তোমাদের গুরুর নামেও কিন্তু অনেক নিন্দে মন্দ এসে জুটবে। তাই যে কোনো ধর্ম প্রতিষ্ঠানের সাথে শ্রী শ্রী ঠাকুর এটা কিন্তু বললেন, শুধু নিজের যে ধর্ম প্রতিষ্ঠান সৎসঙ্গ তা কিন্তু নয়, শ্রী শ্রী ঠাকুর এটা বললেন জোর দিয়ে, যে কোনো ধর্ম প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত আছো তারা অবশ্যই হিসাব করে চলবে। কারণ তোমাদের যা কিছু তোমরা আচরণ করবে সেই আচরণের দায় কিন্তু তোমাদের গুরুর উপর এসে বর্তাবে। এটাই সত্যি কথা। যখন সন্তানরা ভালো কাজ করে তখন তার জন্যে সেই সন্তানদের গৌরব কিন্তু বাবা মার ভাগ্যেও জোটে, যে কার ছেলে তো দেখতে হবে অমন বাবা মার সন্তান বলেই না এমন হয়েছে, বাবা মার নামেও সেখানে কিন্তু গৌরব বাড়ে, প্রশংসা বাড়ে। ঠিক একইভাবে যখন কোনো ছেলে মেয়ের নামে নিন্দা করে কেউ, নিন্দা, তখন কিন্তু সেটা বাবা মাকেও শুনতে হয়, সহ্য করতে হয়। তাই আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমার কারণে অপরকে যাতে ছোট না হতে হয়। সত্যি কথাই আমার প্রিয় পরম বললেন, এই আমার জন্য আমার গুরুর নামে, গুরুর সৎসঙ্গের নামে, প্রতিষ্ঠানের নামে যেন কোনো কলঙ্ক এসে না জুটে। আমার হাব ভাব চাল চলন যা কিছু আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। কারণ জন্ম জন্মগত সংস্কার নিয়ে তো আমরা পৃথিবীতে এসেছি, কেউ আমরা শুদ্ধ পবিত্র হয়ে সেভাবে আসিনি। আমরা খুবই কম মানুষ শুদ্ধাত্মা হয়, পবিত্র আত্মা হয়, কিন্তু আমরা অনেক অনেক জন্মের নানা রকম সেই নিয়ে সংস্কার নিয়ে পৃথিবীতে এসেছি। তাই তো আমাদের গুরুধরা তিনি যেমনটি বলেছেন, যাতে আমরা শুদ্ধ করতে পারি আমাদের আত্মাকে, চালচলনকে, আমাদের দেখে আর কেউ যাতে শুদ্ধ হয়, পবিত্র হয়, সেইভাবে চলা লাগে। কারোর সাথে ঝগড়া বিবাদে না জড়িয়ে পড়া, প্রতিবেশীদের কোনো কিছু বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো, এইভাবে যদি আমরা আমাদের নিজেদের নিয়োজিত রাখতে পারি। শুধু যে সৎসঙ্গী গুরু ভাইদের পাশে দাঁড়ানো, মন্দিরে যাওয়া আসা করা, একটু নাম ধ্যান করা, ইষ্টভীতি, তা কিন্তু নয়। শ্রী শ্রী ঠাকুর বারবার বলেছেন প্রতিবেশীর সাথে সদ্ভাব রাখতে, প্রতিবেশীদের দিকে দেখতে, তাদের সাথে সেই সদ্ভাব রাখতে, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াতে। তবেই না আমরা সৎসঙ্গী গুরু ভাই বলে তবেই আমার গুরুর কিন্তু চারিদিকে আমরা গুরুকে প্রচার করতে পারবো, প্রসাদ দিতে পারবো। এটাই কিন্তু আসল কথা। নিজেরা যতক্ষণ না তৈরি হতে পারছি ততক্ষণ কিন্তু সেই গুরুকে কোনো দিন, শ্রী শ্রী ঠাকুর বললেন না যে আমি চাই তোমরা মন্দিরে আমার দিকে আবদ্ধ না রেখে তোমাদের প্রতিটা হৃদয় মন্দির হয়ে উঠুক, ভগবানের আবাসস্থল হয়ে উঠুক। ভগবানের আবাসস্থল তো সেখানেই হয় যেখানে সেই পবিত্র জায়গা, নির্মল জায়গা, শুদ্ধ জায়গা। আগে আমরা দেবতার সিংহাসন ঠিক করার আগে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করি, মুছে টুছে সুন্দরভাবে। তাহলে আমরা এইভাবেই সবাই প্রত্যেকে যদি চেষ্টা করি আমাদের মনটাকে পবিত্র করার, নির্মল করার, আচার আচরণ সব কিছু, তার জন্য অবশ্যই খাওয়া দাওয়াটা ঠিক করতে হবে। খাওয়া দাওয়া শুদ্ধ পবিত্র না করলে কিন্তু কখনোই আমরা যা খাবো তার যে গুণাবলী, তার যে কাজ, সেটাই কিন্তু আমাদের শরীর মনে বাহ্যিক আচার আচরণে ফুটে উঠবে। তাই আগে খাওয়া দাওয়া নিয়ন্ত্রিত করব আমরা প্রত্যেকে, তবেই আমরা শুদ্ধ পবিত্র হয়ে উঠব। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আমার প্রিয় পরমের কথা যদি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার আমাকে প্রেরণা দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।